আল্লাহ রাব্বুল আলামিন নবী দেখি যখন নূর দিয়ে বানাইয়া ময়ূর রূপে ইয়াকিন নামক গাছের ঢালের মধ্যে বসিয়ে রেখেছে। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল গুলো নবীজি ইয়াকিন নামক গাছের ঢালে বসে বসে আমার নবী তাসবিহ তাহলিল গুলো পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ঘাম মুবারক থেকে একটা আয়না তৈরি করেছে। ওই আয়নার নাম হইল লজ্জার আয়না। ওই আয়না বানাইয়া ওই আয়না যখন আমার নবীজির নুরানি চেহারা মুবারকের সামনে ধরেছে, আমার নবীজি নিজের সুন্দর চেহারা মুবারক দেখে নবীর সাথে সাথে 5টা সিজদা দিয়েছে। ওই সিজদাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করেছে। হাদিসে পাকে এসেছে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত 5টা সিজদাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ হিসাবে কবুল করেছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নূরের নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এবার আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক অতি ইজ্জত অতি সম্মানের সহিত রেখে দিয়েছে। আদমে সফিউল্লাহ তিনি যখন দুনিয়ার জমিনে আল্লাহ তাকে নামিয়ে দেওয়ার পর তিনি আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা করে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলে বলে হযরত আদম সফিউল্লাহ কান্দে, আল্লাহ ক্ষমা করে না। হঠাৎ করে মনে পড়লো আমি অযথা কেন কাঁদতেছি, আল্লাহ তো এমন এক নবীকে সৃষ্টি করে রেখেছে, ওই নবীর একটু উসিলা ধরে দেখি আল্লাহ ক্ষমা করে কিনা। হযরত আদম নবী আমার আল্লাহর দরবারে ডাক দিলেন, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফরতালি, আল্লাহ তোমার বন্ধু মুস্তাফার খাতিরে তুমি আমি আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ খুশি হয়ে ডাক দিলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে কিভাবে চিনেছ? আদম একটা ডাক দিয়া বলে, মাবুদ লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা মির রূহিক, আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, আয় আল্লাহ আমার ভিতরে ওয়ানাফাকতা ফিয়া মির রূহিক, আমার ভিতরে তুমি রূহ দিয়েছ। আমি এবার রাফাতুর রাসি আমার মাথা উত্তোলন করে আরশে আজিমের দিকে যখন আমি তাকাইলাম, তাকাইয়া দেখতে পাইলাম গো কাওয়াইবুল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, ए सब्ज़ गुंबज़ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना। मैं कभी अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने
रसूलल्लाह इमदाद मेरी करने आ जाना रसूलल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আদম, হে আদম, তুমি ঠিকই বলেছ। তুমি যদি আমার বন্ধুর উসিলা না ধরে কিয়ামত পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতা, আমি ক্ষমা করতাম না না রে আদম, করতাম না। যাকে আমি সৃষ্টি করার কারণে এই তামাম পৃথিবীর জমিন সৃষ্টি করেছি, ওই বন্ধুর উসিলা ধরার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এইভাবে আমার বন্ধুর উসিলা ধরে যদি কেউ ক্ষমা চায়, আমি আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিব। যা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবুর রহিমা। আমার তোমরা যদি অন্যায় করে ফেলো, নফসের উপর জুলুম করে ফেলো, আর আমার বন্ধুর কাছে যাইয়া তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, বন্ধু যদি তোমাদেরকে ক্ষমা করি, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। সেই নবীজি মিলাদুন নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদেকের সময় নবী দুনিয়ার জমিনে কদম মোবারক রেখেছে।